কত নম্বর হয়েছে? 45 নম্বর শেষ হয়েছে স্যার। 45 হয়েছে নি? পুরা একদম তেথ লাগাই দিছেন আজকে। যাও 46 নম্বর রাখো। 46 নম্বর খেয়ে আও। পেটো না বুকুর জ্বলে বুকুর জ্বলে বুকুর জ্বলে। আসসালামু আলাইকুম স্যার। বুকুর জ্বলে স্যার। ও স্যার বুকুর জ্বলে ও স্যার। বুঝছি একটু বউ একটু বউ হ্যাঁ। তোমার নাম কি দেখো চাই? কও না স্যার। না তোমার নাম কও কিতা? কও না স্যার। আরে বাবা আপনার নামটা কোন কিতা নাম? কও না স্যার। আরে তোমার নাম ওটা কও প্রথমে। কও না স্যার। আরে বাবা তোমার নাম ওটা কও, আমি লিখতে লাগবো না করে দিতাম তো ওষুধ। কও না স্যার। স্যারে কইলে তোমার নাম কিতা? ওই তো আমার নাম কও না স্যার। তোমার নাম কও না নে? জিও স্যার। কও না। আচ্ছা কও চাই তোমার কিতা সমস্যা করে? স্যার খালি বুকুর জ্বলে আর গলাত কাশি স্যার আর রাইট ট্যাঙ্ক উপরে দিয়া স্যার। ও স্যার এর বাদে আরাম হয় না স্যার। বুঝছি তুমি যে তোমার খানি হয় রাত্রে ট্যাঙ্ক করে দিয়ে খানি দেও, জিও স্যার। তোমার খানি দেওয়ার আগে তুমি কিছু খাওনি, খাওয়ার পরে খানি দেওয়া কোনো কিছু আছে? ও স্যার ও দুটা বিড়ি খাবার বাদে স্যার ও কত সময় আরাম হয়, আনাইলে রাইত হিরি আবার ও ট্যাঙ্ক তুলা মারি বড়া লাগে স্যার। তোমার বিড়ি খাওয়ার পরে খানি দেও ও স্যার আর খাইয়ার পরে আবার তোর আরাম হয়? আরাম হয় স্যার। তুমি এদিকে উঠিও না, চেক করো ওকে। ও স্যার বসো স্যার। দেখি তুমি সিনাটা খুলো, সেদিক সেন্টা খুলো, বড় খুলো, ও খুলো বড় कंट्रोल बया बहुत दुर्घटना। তোমার তো মারাত্মক ডেঞ্জারাস বেমার হয়ে গেছে স্যার। কিতা তুমি এক কাজ করো, তুমি ওখানে গিয়ে বউ, আমি তোমার প্রেসক্রিপশন লিখে দিয়ে বউ। স্যার আমার আরাম হইব তো স্যার? আরাম হইব। তোমার মতো পেশেন্ট রোজ আমি 30-40টা কমসে কম পাই, সবার মনে আরাম হয়েছে, এখন আইন নাই দিকে বেশিরভাগ মনে আরাম হয়েছে। স্যার আমি জানিও আইছি আপনার নাম স্যার। তোমার আমি ওষুধ লিখে দিছি, মাত্র একটা ওষুধ দিছি লিখিয়া, স্যার তুমি ও ওষুধটা লইবা গিয়া। এই ওষুধটা তুমি গিয়া ফার্মেসি পাইতে না, ফার্মেসি যাইও না, বুঝছো নি? স্যার এই ঔষধ এই প্যাকেটটা লিয়া তুমি যাইয়া ফ্রিজা 500 গেলে এই মেডিসিনটা পাইলিবা। তুমি যদি 500 যাইবা গিয়া এখানে রিটেল পাইবা সামান, রেট একটু বেশি দিতে পারে, তুমি বেশি ভালো হইব হোলসেল দোকানে যাইও গিয়া। গিয়ালে ওটা আতো দিও, ঔষধ দিব, তুমি ওষুধ গুলো খাইও, আরাম হইব। ঘুমাইবার রাখা না খাইয়া উঠিবা, আবার যে সময় প্রবলেম করবো ওই সময় উঠিও খাইলিবা, খাইলে আরাম হইব। যাও ইনশাআল্লাহ আই গে স্যার। আল্লাহ ভালো করো দাদা। আপনার যদি যে কোনো ধরনের স্কিনের সমস্যা হয়ে থাকে, যেমন দাউদ, খাজলি, নতুন পুরাতন যে কোনো ধরনের চর্মরোগ হয়ে থাকলে আপনি খালিগঞ্জ আইডিয়াল মেডিকেল হলো আইতে পারেন। এখানে ডাক্তার শাহনাজ গুলজার তাপাদার MBBS MDRAM PGDCD নিউ দিল্লি, তিনি প্রতি শনিবারে দেখেন। তাছাড়া অস্থি রোগ যেমন হাড় ভাঙ্গা ব্যথা, হাঁটুর ব্যথা, হাতের ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ড ব্যথা যে কোনো ধরনের হাড় ভাঙ্গা ব্যথার সমস্যা হয়ে থাকলে আপনি খালিগঞ্জ আইডিয়াল মেডিকেলও আইতে পারেন। এখানে ডাক্তার নবনীল গুপ্তা MBBS MS তিনি প্রতি রবিবারে দেখেন। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করিয়া আইতে পারেন। আইডিয়াল মেডিকেল হল, খালিগঞ্জ বাজার, করিমগঞ্জ রোড। 47 নম্বর 48 নম্বর 48 নম্বর হে 48 নম্বর 49 নম্বর বই 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 আল্লাহ कंट्रोल আল্লাহ। পেশেন্টের নাম কি দেখো চাই? আইছি স্যার। না তোমার নাম কি দেখো, বুঝছি আইছো।
আইছি স্যার আইছি। আরে এক সমস্যার মাঝে পড়ে তোমার নামটা কি দেখো না, নাম তো লেখা লাগবে না কইলা। ওই তো স্যার আইছি আইছি। আরে বাবা তোমার নাম কইতা, নাম ওই তো স্যার আমার নামও আইছি। নাম আইসি নি তোমার নাম আইসি? জিও স্যার আইছি আমার নাম। নাম কোন নাম, বহুত নাম আইসি। আমার দাদাই বহুত চোখ করে রাখলা নাম স্যার। ঠিক আছে, বেশি মাত না কম মাত। তোমার কিটা সমস্যা? স্যার আমার সমস্যা হইল গিয়া স্যার, আমার ভেটুয়ালি গুড়গুড় 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 ডাকে মেঘর হলে, আর ও লাগা গরুর মাঝে শুনিয়া শুন মনে হয় মেঘ আসছে। আর স্যার ও আমার যাবাত লাগিয়া রাস্তাত আমার খাম হয়ে যায় কি, আমি জায়গাত পৌঁছতে গিয়া পারি না। ও আমার সমস্যা খান। খালি আন্দাজি বান্দাজি মাতিও না স্যার, তানোর একটাও সমস্যা, বিয়ার বাদতে কেন তানোর বালা কিছু লেখিয়া দেয়। আল্লাহ দেই স্যার, এটা তো বিয়ার আগে আনলো না স্যার। ও বিয়ার 2 দিন বাদে বুঝলাম পেটো গুড়গুড় করে 2টা শব্দ করছে। ও শব্দ তো নেই রে বা স্যার, ও বেমারটা খারাপ হয়েছে। আর বিয়ার আগে ইলা আসলো না, বিয়ার 2 দিন বাদে। তোমার তো মারাত্মক বেমার হয়ে গেছে। খম্ব আমি ঔষধ দিই, আর কিন্তু নিয়মিত ঔষধ পালন করে দিতে লাগবে, বুঝছো না? এতগুলো ওষুধ লিখে দিই আর আমি। স্যার বালা করে লেখিয়া দিও, তানোর পেটের দেখা রাত ঘুমাইতে পারে না। ও স্যার ওই বালা করে হালি তো তাই না স্যার, ও লাগা গরুর মানুষও ঘুমাইতে পারে না। তারা সারা রাত বারে তখন নি মেঘ আইন নি দেখা যায়। কিন্তু স্যার ও আমার পেটে ডাকে। একটু স্টপ থাকো, আমি বুঝছি তোমার বেমার কমে গেলে হলর বেমার কমে যাব। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিয়া। ও স্যার দেও দেও। আমি কেন তোমারে 2টা ওষুধ লিখে দিছি, তুমি 2টা ওষুধ না কয়েকটা আছে, তুমি এক কাজ করবা, এই প্রেসক্রিপশনটা লইয়া তুমি প্রথমে যাইবা কি ফল দোকানে, বুঝছো নি মা? ফল দোকানে গেলেও তুমি এই ওষুধটা পাই লিবা, একটু কন্ট্রোল। এরপরে তুমি যাইবা গিয়া কসমেটিকের দোকানে, বুঝছো নি মা? স্টেশনারি দোকানে গেলে গিয়া পরের ওষুধটা পাই লিবা নাও, আর যাও। আল্লাহ দে এক মিনিট খেয়াল মতো মনে হয় ধরে গেছে রে। খেয়াল করে নাও জোর করে দিবা, আর 40 জন রয়েছে। আল্লাহ দে এই আমার ধরিস রে। আল্লাহ দে এই আমি ভই যাই রে না না আমার নবী এতলা করে দি। আল্লাহ দে এই ও নু দেখা যায় ঘুরে রে। আয় আয় চল 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 যাই, কাগজ খানা তো রাখা তো রাখা। আল্লাহ দে আমার ধরিস ও গুড় গুড় ডাকে দিয়ে। আল্লাহ দে আল্লাহ দে আগে রুষি ওষুধ আনি গিয়ে আয়। ও বেটা ও বাই দেও কিতা হুজেন কইলে রে, ডাক্তারে গু নয়া ডাক্তারে গু আইছে। ও গেলাম ডাক্তার ওর গেছে, কিতা কিতা কিতে করলো আমারে পরীক্ষা সরীক্ষা করিয়া। ও দিল কইল কিতা ফলের দোকানও যাইতাম গিয়া, আর ও আরো কিতা কিতি লেখিয়া দিছে তোলে। ও তুই দেখছাই দেখিনি যে তো আর অশিক্ষিত। এখানে তো লেখা দেখি আর দোকানদার সাহেব, ই রুগিয়ে কোনোদিন ফলমূল খাইছুন না, তানরে তোরা ফল দেও, আপেল 1 কেজি, আঙ্গুর 1 কেজি, ডালিম আধা কেজি। আর ওনো নিচে লেখা দেখি আর ও ফ্লাক্স এগু। দেখছো নি আমিও তো কই কসমেটিক। আল্লাহর দুয়াই রে বেটা, আমি তো কই আর মনে কসমেটিকও বেটা মনে আরো কি বালা ডাক্তার দিয়ে পেট চিড়িলা রিবাই দিয়া রে। আর কিতা কইলা আঙ্গুর আপেল ফলমূল খাইছি না। আল্লাহর দুয়াই রে বেটা, তুমি বিশ্বাস করতে না, আমার দাদা থাকতে ডেইলি ফল 3 কেজি 4 কেজি 2.5 কেজি পর্যন্ত খাবাইছো। কোনো যেদিন পারছেন না 250 আনছো। আর দাদা মোর আরো 6 বছর হয়েছে, ও 6 বছর তো না খাইয়ার না আঙ্গুর আপেল এটা বুঝছত না নি। আর ও দাদা মোর আর বাদ তো লইয়া এখন আপেল গাছ আনি আম ধরিলাই। আমি বুঝবাইছি তুমি এটা ফলমূলতা কিছু লইয়া খাইও, ধরো দে ভিটামিনতা কিছু লইয়া খাইও। ও লাগতো না, যা বাড়িতে গিয়ে সফরি বাড়ি মুখ। আমি এখন পুরা সুস্থ। ও বুকুর বেদনা, বুকুর বেদনা রে বাবা। ভাই নে ও যে তুমি কইলা ডাক্তার দেখাইতাম, ভাই ডাক্তার দেখাইছি। আর কিতা লেগে কইছুন পান দোকানও যাইবার লাগিয়া। আর যে কইছুন পান দোকান হইছে হয় না, কইছুন হোলসেল দোকানও যাইতাম। ওখানটা দেখো রে ভাই কিতা লেগে দিছেন। ও আচ্ছা বুঝছি, এখানে লেখা দেখি আর যে মাজন সাহেব তান্ডে বিড়ি দিয়ে 2000 বালা দেখিয়া। দেখরাইন
ইটা দিছুন ডাক্তার সাহেব বিড়ি ও বিড়ি খাইয়া বেমার হাসাইছে আর আবার ডাক্তার সাহেব বিড়ি দিছুন হ্যাঁ মাত তো বেটায় বালা কথা কইছে ঠিকও কইছে বেটায় 2000 খানে আর 5000 দিতে আসলো কিয়া ভিডিও খাইতে খাইতে বেমার আছে না আনছো আর 2000 যদি খাইলা হতো জলদি কাটা যাইবা কি যদি বেমার কমাইতে হয় আজ বিড়ি খাওয়া বন্ধ করো ভালো হয়ে যাবে তুমি ওরে ভাই বুঝছি আজ থেকে আর বিড়ি খাইতাম না সিলিপ খান দেও যাও কোনো নিয়ে রাখ কইব যাও